ও পর্দার আড়ালের পর্দা নিষিদ্ধা আম্মা জানেরা গো, ও গো আমার মায়েরা, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন ওই সকল নারীগুলো জাহান্নামে যাবে যেই সকল নারীগুলো কাপড় পরছে, কাপড় পরিধান করার পরেও যেই সকল নারীগুলো উলঙ্গ। হুজুর এটা আবার কিবা কথা কইলেন যে কাপড় পরার পরে আবার উলঙ্গ? তাহলে তাহারা মনে কাপড় পরে না, আবার কি কাপড় পরছে যে উলঙ্গ দেখা যাবে? আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, যেই নারী কাপড় পরছে, কাপড় পরিধান করার পরও তারা উলঙ্গ যেই নারীগুলো থাকবে, এই সকল নারীদেরকে আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন তারা যাবে জাহান্নামে। এটার হলো ব্যাখ্যা হলো তিনটা। এক নাম্বার ব্যাখ্যা হলো মুহাদ্দিসিন কেরাম ব্যাখ্যা করেছেন এমন পাতলা পোশাক পরছে যেই পোশাক পরার কারণে শরীরের সমস্ত উঁচা নিচুগুলো দেখা যাচ্ছে। এরকম পোশাক আছে কি নাই? কথা কর, আছে না? এখন এমন পোশাক বানিয়েছে মুশারি, এই দুনো দিকে কি মুশারি হয়ে গেছে, আবার নিচের দিক দিয়ে মুশারি। এই পাতলা পোশাক, এই পাতলা পোশাক যে সকল নারীগুলো পরবে, তা আল্লাহ নবী বলেছেন এটা কাপড় পরছে ঠিক, তারপরেও কি এটা উলঙ্গ। কথা কন ঠিক কিনা? এখন হাজি সাহেব, মসজিদের হাজি সাহেব, তার মেয়ে যদি মার্কেটে যায়, মার্কেটে গিয়ে যদি দাবি করে আব্বা আমাকে এই পোশাকটাই কিনে দিতে হবে, এই পাখি জামা, এই কিরণ মালা, এই কত ধরনের কত জামা বলেছে, সারারা গারারা নারারা, জামার শেষ নাই ভাই। এই সকল দাবিগুলো যদি করে ওই হাজি সাহেবের মান থাকবে? হাজি সাহেব বলতেছে হ্যাঁ আমার কয়েকদিন পর মানুষ মসজিদের সভাপতি বানানোর জন্য চিন্তা ভাবনা করতেছে, এখন যদি তুমি যদি এই সকল পোশাকগুলো পরো আমার তো মান বলতে কোনো কিছুই থাকবে না। কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধু, আমাদের মায়েদেরকে এই পাতলা পোশাকগুলো আমরা কিনে দিব না, এই পাতলা পোশাকগুলো আমরা খরিদ করে দিব না। এত কষ্টের টাকা দিয়ে আপনারা এই পাতলা পোশাকগুলো কিনে দিচ্ছেন। আল্লাহ নবী বলছেন যারা এই পাতলা পোশাকগুলো পরে তারা কাপড় পরিধান করার সত্ত্বেও তারা উলঙ্গ। দুই নাম্বার ব্যাখ্যা হলো কাপড় পরিধান করে উলঙ্গ। এটা দুই নাম্বার ব্যাখ্যাটা হলো বন্ধু এমন টাইট পোশাক পরছে যার কারণে সব কিছু বোঝা যাচ্ছে। টাইট পোশাক, কতক্ষণ ঠিক কিনা? এই টাইট পোশাক যারা পরবে, এই টাইট পোশাক পরার কারণেও এই সকল মানুষ নারীগুলো তারা জাহান্নামের মধ্যে যাবে। এমন টাইট টিস প্যান্ট, বিভিন্ন ধরনের টাইস প্যান্টগুলো বের হয়েছে, পায়জামাগুলো বের হয়েছে। এই টাইট পোশাককে আমাদের বর্জন করতে হবে। যেই সকল কাটা ফাটা সিরা ফাড়া যে সকল জামাগুলো আছে, এই সকল জামাগুলো আমাদের বর্জন করতে হবে। আল্লাহ নবী বলেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। দুই নাম্বার বলেছেন ওই সকল নারীগুলো জাহান্নামের মধ্যে যাবে যেই সকল নারীগুলো রাস্তার মধ্যে সাজুগুজু করে তারা বের হয়, সাজুগুজু করে ভালো মানের তারা দেখবেন অশালীন পোশাকগুলো তারা পরে সাজুগুজু কইরা নিজের চেহারাটাকে পোলট্রি মুরগির মতো বানায় ফেলে, ব্রয়লার মুরগির মতো বানায় ফেলে, এমন আছে কি নাই? কথা কন, এমনভাবে সাজুগুজু করছে। এখন 32 নাকি 60 প্রকারের আইটেম বেরোছে শুধু মুখের মধ্যে সাজার জন্য। কথা কন, পুরুষটা তো এগুলো জানেই না, সবগুলো জানে আমাদের মায়েরা। 32 প্রকারের কি আছে আইটেম আছে শুধু এই ফেসটাকে সুন্দর করবে। এখন দেখা যায় আমাদের কিছু মা আছে, দেখেন না ব্রয়লার মুরগি ড্রেসিং করার পর যেমন দবদবা হয়ে যায়, সাদা ফর্সা হয়ে যায়, এরকম আমাদের মায়েরা দেখবেন কিছু এরকম ফর্সা হয়ে যায়, বিউটির পার্লার মধ্যে চলে যায়। আমি হব মদিনার সারা বেলার ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনার সারা বেলার ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমার এ স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমার এ স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলার ঝাড়ুদার, রওজার কিনারে
কেটে যাবে দিন আমার আল্লাহকে যারা ডাকিবে ববে আল্লাহ তাদের আপন হবে আমার আল্লাহকে যারা ডাকিবে ববে আল্লাহ তাদের আপন হবে ইহকালে শান্তি পরকালে মুক্তি দিবেন তাদের আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বর্তমান যুগের মধ্যে নর্মাল পাবলিকগুলো ভদ্র সাজার জন্য তারা বিড়ি খায়। বিড়ি যারা খায় তারা কয়েকদিন প্রমোশন নিয়ে ওই সকল তারা আবার সিগারেট খায়। আবার যারা সিগারেট খুর যারা আছে তারা আবার আরেক কয়েকদিন পর প্রমোশন নিয়ে তারা ওই সিগারেটের ভিতর থেকে মশলা বের করে ভিতরে গাঁজা ঢুকায়। ওই গাঁজা বের করে আবার গাঁজা নিয়ে তারা আবার বিভিন্ন ধরনের নেশাগুলো তারা করতে থাকে। আবার যারা গাঁজা খায় তারা আরেকটু প্রমোশন নেয়, প্রমোশন নিয়ে তারা ইয়াবা খায়, ফেন্সিডিল খায়। এইভাবে নেশার মধ্যে আছে। আমাদের মা বোনগুলো তারা আবার কেন পিছিয়ে থাকবে? তারা আবার দেখা যায় মোটা কাপড়গুলো ছেড়ে দিয়ে পাতলা কাপড়, তার চেয়ে আরও পাতলা, যে যত পারে সিরে আর ফারে, আর মানুষদেরকে জাহান্নামের দাওয়াত দিয়ে বেড়ায়। তারাই নাকি সমাজের মধ্যে সবচেয়ে বেশি ভদ্র এবং সভ্য। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন যেই কুরআনুল কারীম আমাকে আপনাকে, আমরা যেই কুরআনুল কারীমের তেলাওয়াত আমরা করতেছি, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআনকে নাজিল করেছেন, এটা হলো কিয়ামত পর্যন্ত সংবিধান। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন। এখন আমি যদি নামাজের কথা বলি, নামাজের কথা বললে পরে যারা নামাজ পড়ে না তারা আন্দোলন করবে, হুজুর আর ওয়াজ করার মতো করে জিনিস পায় নাই, হুজুর নামাজের কথাটা বাইচা নিছে। আবার এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা পর্দার কথা বলেছেন। এখন যদি কোনো মানুষ, আমি পর্দার কথা আলোচনা করি, এখন অনেক মা বোন যারা আছে তারা আবার আন্দোলন করবে যে হুজুর আর কোনো কিছু বেছে নিতে পারেন না, পর্দার বিধানটা হুজুর বেছে নিয়েছে। এই পর্দার কথা কোরআনের মধ্যে আছে। আবার সুদের কথাও কোরআনের মধ্যে আছে। এখন যদি আমি সুদের কথা বলি, যারা সুদ খায় তারা আমার উপর বেজার হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধু, কে কি বললো না বললো এটা দেখার টাইম নাই। রাম আর বাম যারাই যায় কিছু বলুক, এই কোরআনুল কারীম হলো আমাদের মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। এটা নিয়ে আমরা বাঁচতে চাই, এই পথে আমরা চলতে চাই। কথা কোন ঠিক কিনা? এই যুব সমাজরা সেই কোরআনুল কারীমের মতো যেন তারা চলতে পারে, কোরআনের বিধান মতো যেন তারা চলতে পারে, সেজন্য একটা কোরআনের মাহফিল, একটা জান্নাতের বাগান সাজিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা যুবককে ইসলামের জন্য কবুল করুন, সকল বলে আমিন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, সেদিন থেকেই মক্কার মধ্যে ইসলামের বিজয় হয়ে গিয়েছে। সকলে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু, আমি যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করব সেটা হলো পর্দার প্রয়োজনীয়তা। পর্দাটা কেমন প্রয়োজন? এই পৃথিবীর মধ্যে যত মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, তার মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ। এই মানুষের মধ্যে আবার দুই ভাগ। আল্লাহ তাআলা কিছু মানুষকে বানিয়েছেন পুরুষ, আবার কিছুকে বানিয়েছেন নারী। আল্লাহ তাআলা যদি শুধু পুরুষ বানাইতেন তাহলেও কিন্তু এই পৃথিবী চলতো না। আবার যদি শুধু নারী বানাইতেন তাও এই পৃথিবী চলতো না। আল্লাহ রাব্বুল আলামিন দুটোটা সমন্বয়ে সৃষ্টি করেছেন। নারী পুরুষ তারা এক জায়গার মধ্যে তারা থাকবে। যেমন এই মাহফিলের মধ্যে এখন লাইটের মধ্যে আলো দিচ্ছে, এই যেই লাইটের মধ্যে আলো দেওয়া হচ্ছে, এখানে দুইটা তার আছে, একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ। নেগেটিভ আর পজিটিভ, একটা হলো গরম তার আর একটা হলো ঠান্ডা তার। এই গরম তার আর ঠান্ডা তার, এই তারের মধ্যে একটা, যদি এই তার একত্রে থাকে তাহলে কিন্তু ব্রাস্ট হবে। ব্রাস্ট যেন না হয় এজন্য একটা কভারের ব্যবস্থা করে দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধু, এই নেগেটিভ আর পজিটিভ, গরম তার আর ঠান্ডা তার দুটো এক জায়গার মধ্যে থাকবে, ব্রাস্ট যেন না হতে পারে এজন্য কভার দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেই
নারী পুরুষদেরকে সৃষ্টি করেছেন, এই নারী আর পুরুষ তারা এক জায়গার মধ্যে থাকবে, তাদের মধ্যে যেন কোনো ধরনের ব্রাস্ট হতে না পারে, এজন্য আল্লাহ তাআলা পর্দার বিধান নাজিল করে দিয়েছেন। আল্লাহু আকবার। এখন এই কভার যদি না থাকে, এই পর্দা যদি না থাকে, তাহলে দুলাভাই শালিকে দিয়ে পালাই যাবে এবং দেবর তার ভাবিকে নিয়ে পালাই যাবে, কারণ পর্দা নাই। এই পর্দা যেন থাকে, এই পর্দার মধ্যেই সমস্ত নারী পুরুষ তারা একত্রিত থাকতে পারবে। আমার ভাইরা, আমার বন্ধু ও হার বাড়ির মায়েরা, পর্দার আড়ালের পর্দা নিশিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মায়েদেরকে সম্মান দিয়েছেন, নারীদেরকে সম্মান চারভাবে দেওয়া হয়েছে। এ বন্ধু, নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চারভাবে সম্মান দিয়েছেন। এক নাম্বার হলো মা হিসাবে নারীদেরকে সম্মান দেওয়া হয়েছে। দুই নাম্বার বন্ধু, স্ত্রী হিসাবে নারীদেরকে সম্মান দেওয়া হয়েছে। তিন নাম্বার বোন হিসাবে নারীদেরকে সম্মান দেওয়া হয়েছে। চার নাম্বার মেয়ে হিসাবে নারীদেরকে সম্মান দেওয়া হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন চারভাবে নারীদেরকে সম্মান দিয়েছেন। এক নাম্বার হলো মা। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন হাদিসের মধ্যে ১৫০০ বছর আগে তার উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহ নবী বলেছেন, হে পুরুষেরা, তোমাদের সকলের মায়ের পায়ের নিচেই হলো তোমাদের জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন, আমার ভাইরা, আমার বন্ধু, এ হারবাড়ির মায়েরা গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের পায়ের নিচে জান্নাত দিয়েছেন। ও আমার যুবক ভাই, ও আমার পুরুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পায়ের নিচে জান্নাত দিয়েছেন। সেই জান্নাত মায়ের পায়ের নিচে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে সম্মান বাড়িয়ে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী হিসেবে নারীদেরকে সম্মান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে বলেছেন, হে পুরুষেরা, তোমরা তোমাদের স্ত্রীদের কাছে যাবে, ভালো আদর্শবান পুরুষ হয়ে যাবে, ভালো ব্যবহার করবে, সৎ ব্যবহার করবে। আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীদেরকে সম্মান দিয়েছেন। পুরুষ যারা আছে রে বন্ধু, পুরুষেরা স্ত্রীদের কাছে যাবে, ভালো আদর্শ নিয়ে তারা যাবে। আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন তিন নাম্বার নারীদেরকে যে সম্মান দিয়েছেন, বোন হিসেবে সম্মান দেওয়া হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধু, একজন নারী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের দরবারের মধ্যে চলে গেছে। ওই নারীটা আল্লাহ নবীর মজলিসের মধ্যে যাওয়ার জন্য চাচ্ছে। সাহাবা একরাম যারা ছিলেন, ওই সাহাবাগুলো বলতেছে, আল্লাহ নবীর মজলিসের মধ্যে যাওয়া যাবে না। আল্লাহ নবীর সাহাবাদের সঙ্গে কথা বলতেছে। ওই নারী বলতেছে, আপনি গিয়ে বলেন, আল্লাহ নবীকে গিয়ে বলেন, আপনার বোন আসছে, এই মেসেজটা আপনি আল্লাহ নবীর কানের মধ্যে পৌঁছে দেন। আমার ভাইরা, ওই সাহাবী আল্লাহ নবীর কানের মধ্যে গিয়ে বলতেছে, ওগো নবীজি, আপনার একজন বোন আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আসছি। আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহ নবী বলেন, আমার তো কোনো বোন নাই। আমার ভাইরা, আমার বন্ধু, ওই নারী যখনই পরিচয় দিয়েছে, বোনের পরিচয় দিয়েছে, ওই সময় আল্লাহ নবী বলতেছে, ওই নারীকে তুমি আসতে বলো। ওই নারীর সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর কাছে চলে আসছি। আল্লাহ নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম আপনার দুধ বোন। আপনি যেই হালিমাতুস সাদের কাছ থেকে দুধ পান করতেন, আমি আরেকজন নারী ছিলাম, আমি ছিলাম দুধ বোন, সেই মেয়ে আমি আপনার কাছে আসছি। আমার ভাইরা, আমার বন্ধু,
এ হারবাড়ির আম্মা জানেরা গো, আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে মেয়ে হিসাবে নারীদের সম্মানকে বৃদ্ধি করে দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে মেয়ে হিসেবে সম্মান দিয়েছেন। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন 1500 বছর আগে জানিয়ে দিয়েছে, যেই পুরুষের 3টা মেয়ে হবে ওই 3টা মেয়েকে ভালোভাবে শিক্ষা দিয়েছে, দিন শিক্ষা দিয়েছে, পর্দা মতো জীবনযাপন করাইছে এবং ইসলামী শরীয়ত মতো বিবাহ দিয়েছে। আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন ওই পুরুষটা, ওই মা বাবা জান্নাতের মধ্যে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু, এখন যদি মেয়ে হয়ে যায় পুরুষেরা মন খারাপ করে, মায়েরা মন খারাপ করে। আমার ভাইরা, আমার বন্ধু, সাহাবারা বলেছেন যেই পুরুষের 2টা মেয়ে হবে আল্লাহ নবী বলেছেন ওই মা বাবাও জান্নাতের মধ্যে চলে যাবে। আমার ভাইরা, আমার বন্ধু, এই হাদিস থেকে বোঝা যায় একজন মেয়ে যদি হয়, ওই একজন মেয়ে হয়েছে, পুরুষ মন খারাপ করে নাই, স্বামী মন খারাপ করে নাই, মা বাবা মন খারাপ করে নাই। এ বন্ধু, ওই নারীকে সুশিক্ষায় শিক্ষিত বানাইছে, ভালো শিক্ষা দিয়েছে, কোরআনের শিক্ষা দিয়েছে, আবার ইসলামী বিধান মতো বিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল কাজ করার কারণে ওই ব্যক্তির উপর সন্তুষ্ট হয়ে যায়, ওই মা বাবার উপর সন্তুষ্ট হয়ে যায়। সন্তুষ্ট হয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু, 4 ভাবে নারীদের সম্মান দিয়েছেন। একভাবে হইল মা হিসাবে সম্মান দেওয়া হয়েছে, 2 নাম্বার স্ত্রী হিসাবে সম্মান দেওয়া হয়েছে, 3 নাম্বার বোন হিসাবে নারীদেরকে সম্মান দেওয়া হয়েছে, 4 নাম্বার মেয়ে হিসাবে নারীদের সম্মানকে বৃদ্ধি করে দেওয়া হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধু, ও আম্মা জানেরা গো, এখন আপনারা যদি এই সম্মানকে ধরে রাখতে চান, আল্লাহর বিধান, এই কোরআনের বিধান মতো আপনাদের চলতে হবে। এই কোরআন যেইভাবে আপনাদেরকে সাজেস্ট করে, যেইভাবে আপনাদেরকে দিক নির্দেশনা করে, সেইভাবে আপনাদের চলতে হবে। আমার ভাইরা, যেই জিনিসটা বেশি দামি সেটাকে যত্নের মধ্যে রাখতে হয়, যেটা কম দামি থাকে রে বন্ধু সেটার মধ্যে কোনো যত্ন থাকে না। কথা কোন ঠিক কিনা? যেই জিনিসের দাম বেশি সেটা যত্ন বেশি। স্বর্ণর দাম বেশি, রূপার দাম বেশি, দেখবেন এটা খুব যত্ন করে রেখে দিবে। কিন্তু যেই সকল সিটিগুলোর যে সকল মালাসিনগুলো পাওয়া যায় এগুলো কোনো যত্ন নাই। কথা কোন ঠিক কিনা? কত মার্কেটের মধ্যে যেখানে সেখানে ফালায় রাখছে। আমার ভাইরা, আমার বন্ধু, আমাদের মায়েদের সম্মানকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন। ওগো আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সম্মান রেখে দিয়েছেন পর্দার মধ্যে। ও বন্ধু, যেই জিনিসটা পর্দার মধ্যে থাকবে ওই জিনিসটার দাম সবচেয়ে বেশি থাকবে। আমরা দেখেন কলা খাই, কলাটা কিন্তু পর্দার ভিতরে থাকে। যেই মানুষ বাজারের মধ্যে আপনি কলা, যদি কলার চোষা চুলে নিয়ে গেছেন, ওই কলা কোনো মানুষ কিনবে না, ওই কলার দিকে মানুষ তাকাবে না। যত সুন্দর করে নিয়ে যান, ওই কলার মধ্যে চোখ পড়ছে কি পড়ছে না, মানুষের বদনজর পড়ছে। এ বন্ধু, এ হারবাড়ির মুসলমান, এ হারবাড়ির আম্মা জানেরা, এই জন্য আপনাদের পর্দার মধ্যে থাকতে হবে। আপনাদের পোশাক শালীন হতে হবে, অশালীন পোশাক পরা যাবে না। যেই পোশাক পরলে আপনাদের দিকে বকাটে ছেলেগুলো চোখ তুলে তাকাবে। আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন তার স্ত্রীদেরকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাজিল কইরা দিয়া বিশ্বের মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া নিসা النبي لستن كأحد من النساء। আমার ভাইরা, আমার বন্ধু, সূরা আহজাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগেই আল্লাহ রাব্বুল আলামিন ৩২ নম্বর আয়াতের মধ্যে বিশ্বের সমস্ত নারীদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর যত স্ত্রীগুলো আছে রে বন্ধু, আল্লাহ নবীর স্ত্রীদেরকে বলতেছেন, ওগো নবীজি, আপনার যেই সকল স্ত্রীগুলো আছে এই সকল স্ত্রীগুলো কিন্তু সাধারণ নারীদের মতো নয়। আমার ভাইরা,
আল্লাহ নবীর যত স্ত্রী আছে আমাদের আম্মা জান, তারা হলেন আমাদের আম্মা জান, তাদের সম্মানকে বৃদ্ধি করে দেওয়া হয়েছে। তারা সাধারণ কোনো নারীর মতো নয়, তারা সাধারণ কোনো নারীর মতো নয়। আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের স্ত্রীদেরকে বলতেছে তাদের আওয়াজকে পর্দার মধ্যে রাখার জন্য, তাদের আওয়াজকে নিম্ন করার জন্য। আল্লাহ বলেন ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ। আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে সূরা আহজাবের ৩২ নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছে আমাদের নারী যারা আছে, মা বোন যারা আছে, তারা মানুষের সাথে, পরপুরুষের সাথে কেমন করে কথা বলবে। আল্লাহ বলছেন, হে নারীরা, তোমরা কোমল সুরে, কণ্ঠকে চিকন করে তোমরা পরপুরুষদের সাথে তোমরা কথা বলবে না। আমার ভাইরা, আমার বন্ধু, আজকাল আমাদের মায়েরা যারা আছে তাদের আওয়াজ উঁচু না নিচু? এখন কিন্তু আমাদের মায়েদের আওয়াজ কিন্তু অনেক উঁচু হয়ে গেছে। যেই সকল মানুষগুলো রাস্তা দিয়ে চলে, ওই রাস্তার পথিক যারা থাকে, ওই পথিকরা পর্যন্ত বলতে পারে মায়েদের আওয়াজগুলো ঘরের থেকে বের হয়ে রাস্তার মধ্যে চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন ফালা তাখদা'না বিল কওল। আল্লাহ বলেছেন ফালা তাখদা'না বিল কওল, তোমাদের আওয়াজকে নিচু করার জন্য, কণ্ঠকে যেন চিকন যেন না হয়, কোমল যেন না হয়। আমার ভাইরা, আমার বন্ধু, এখন দেখা যায় যে সকল মায়েরা পরপুরুষের সাথে কোকিল কণ্ঠে কথা বলবে, কণ্ঠকে চিকন করে কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন যেই পুরুষের সাথে কথা বলবে, দেখা যায় ওই পুরুষটা ওই নারীর প্রতি আকৃষ্ট হয়ে যাবে, ওই নারীর প্রতি তার লোভ লেগে যাবে। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধু ও আম্মা জানেরা, এজন্য আল্লাহ বলেছেন, হে নারীরা, তোমরা পরপুরুষদের সাথে তোমরা কোকিল কণ্ঠকে চিকন করে তোমরা কথা বলবে না। আমার ভাইরা, আমার বন্ধু, যখন দেখা যায় বাপের মোবাইলের মধ্যে, পিতার মোবাইলের মধ্যে কল আসে, অপরিচিত নাম্বার থেকে যদি কল আসে, মেয়ে সেই কলটাকে রিসিভ করবে না, পুত্রবধূ থাকলে সেই কলটাকে রিসিভ করবে না, শাশুড়ির কাছে দিয়ে দিবে। এ বন্ধু, যখনই একটা পরপুরুষ একটা মেয়ের কণ্ঠ শুনতে পাবে, আবার যদি কণ্ঠটা চিকন হয়, যখন একটা পুরুষ একটা মেয়ের কণ্ঠকে শুনতে পায়, তৎক্ষণাৎ দেখা যায় কণ্ঠ নরম করে ফেলে, পুরুষটাও কণ্ঠ নরম করে ফেলে। আমার ভাইরা, আমার বন্ধু, মানুষের মধ্যে ভালো লাগা শুরু হয়, কণ্ঠ থেকে শুরু হয়ে যায়। ওই নারীকে কোনোদিন দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার মায়েরা, আপনারা পরপুরুষদের সাথে কেমন করে কথা বলবেন, কেমন করে আওয়াজ করে কথা বলবেন। আল্লাহ বলেছেন, একটা মেয়ে মায়ের সাথে যেভাবে কথা বলে, একটা মেয়ে বাবার সাথে যেমন কথা বলে, এরকম কথা একটা মেয়ে পরপুরুষের সাথে এইভাবে কথা বলবি। কথা কোন ঠিক কিনা? এখন দেখা যায় স্বামীর সাথে একটা স্ত্রী ভালোভাবে কথা বলে না, কিন্তু একটা পরপুরুষ যদি কল দেয়, দেখা যায় এত সুন্দর করে কথা বলে, এত মিষ্টি ভাষায় কথা বলে, দেখা যায় ওই পুরুষটা ওই কণ্ঠ শুনে তার প্রতি মুগ্ধ হয়ে যায়, তার প্রতি আশেক হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? কিন্তু স্বামীর সাথে দেখা যায় এত সুন্দরভাবে কথা বলে না। যখন স্বামী ফোন দেয়, যখন স্বামী তার স্ত্রীকে ফোন দিয়েছে, ওই সময় স্ত্রী বলতে থাকে, আমার ও কাম, ও ঝামেলা, সেই ঝামেলা, আমার বাল বাচ্চা সামলাতে হয়, গরু ছাগল সামলাতে হয়, সংসার সামলাতে হয়, আমি তো সময়ই পাই না। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আরেকজন পুরুষ যদি কল দেয়, দেখা যায় এই সময়ের মধ্যে সে সমস্ত সংসারের কাজ বাদ দিয়ে, বাল বাচ্চাদের কাজ বাদ দিয়ে, তারপর আরও যে সকল কাজগুলো সবগুলো বাদ দিয়ে তার সাথে কি করতে থাকে? কথা বলতে থাকে। আমার ভাইরা, আমার বন্ধু, এই কণ্ঠটা হলো পর্দা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, কণ্ঠ হলো পর্দা। পরপুরুষদের সাথে চিকন কণ্ঠে কথা বলাটা হলো হারাম। আমাদের নারীরা, আমাদের মায়েরা, তারা যে রাস্তার মধ্যে চলাচল করবে, তাদের হাঁটাটাও হলো পর্দা, তারা যেইভাবে চলবে এটাও হলো পর্দা, তাদের পোশাকটা হলো পর্দা। আজকাল দেখা যায়
যায় রাস্তার মধ্যে আমাদের মায়েরগুলো কাপড়গুলো শুকা দেয়, আমাদের মায়েদের যে সকল থ্রি পিসগুলো আছে, ফোর পিসগুলো আছে, এই সকল কাপড়গুলো রাস্তার মধ্যে শুকা দেয়। আবার দেখা যায় বিল্ডিংয়ের ছাদের মধ্যে শুকা দেয়। আমার ভাইরা ও আম্মা জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের পুরা বডিটাকে পর্দা করে দিয়েছেন, আপনাদের কাপড়গুলো পর্দা করে দিয়েছেন, আপনাদের চলাফেরাগুলো পর্দা করে দিয়েছেন। এই জন্য পর্দার মধ্যে থাকতে হবে বন্ধু। ওগো আমার মায়েরা, আপনারা যদি পর্দার মধ্যে থাকেন তাহলে আপনাদের সম্মান বেড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সম্মানকে বৃদ্ধি করে দেবে। আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। 2 নাম্বার পয়েন্ট হলো বডি, অল বডি যেটা আছে পুরা বডিটাই আমাদের মায়েদের জন্য পর্দা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে বিশ্বের মানুষদেরকে, নারীদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর আগেই কোরআনের মধ্যে সূরা আহজাবের ৩৩ নম্বর আয়াতের মধ্যে বিশ্বের নারীদেরকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে নারীরা, তোমরা জাহিলি যুগ, বর্বরতার যুগের মধ্যে নারীরা যেইভাবে তারা কাপড় ছাড়া, মাথার মধ্যে হিজাব ছাড়া, তাদের মধ্যে কোনো হিজাব ছিল না, পর্দা ছিল না, তাদের মতো বেপর্দা হয়ে তোমরা রাস্তার মধ্যে চলবে না, বাজারের মধ্যে চলবে না, মার্কেটের মধ্যে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন জাহিলি যুগের নারীদের মতো তোমরা চলবে না। তার মানে বোঝা যায় এই আয়াত থেকে, এই আয়াতের মধ্যে সূক্ষ্ম একটা জিনিস আছে যে আল্লাহ জাহিলি যুগের নারীদের মতো চলতে নিষেধ করছেন, কিন্তু ইসলাম ধর্ম মতো আমাদের মা বোনগুলো চলতে পারবে। আমার ভাইরা, আমার বন্ধু, 3টা কারণে, 3টা প্রয়োজনে আমাদের মা বোনগুলো ঘর থেকে বের হতে পারবে। প্রয়োজন কয়টা? নাম্বার 1 ব্যক্তিগত প্রয়োজন। আমাদের মায়েদের যদি কোনো ব্যক্তিগত প্রয়োজন থাকে, ব্যক্তিগত প্রয়োজনে তার বাসা থেকে বের হতে পারবে। ব্যক্তিগত প্রয়োজন হলো আমার মাটা অসুস্থ হয়ে গিয়েছে, এ বন্ধু, এখন যদি ঘরের মধ্যে ডাক্তার আনতে যায় ভিজিট দিতে হবে বেশি। এখন যদি এই মাটা হাসপাতালের মধ্যে যায়, পর্দার সাথে যদি যায়, তাহলে তার ভিজিট কম হয়ে যাবে। এটা হলো ব্যক্তিগত প্রয়োজন। নাম্বার 2 হলো ইসলামী প্রয়োজন, শরঈ প্রয়োজন। এই নারীর উপর হজ ফরজ হয়ে গেছে, এখন যদি আমার এই মাটা যদি হজ করতে যায়, এটা হলো শরঈ প্রয়োজন। শরঈ প্রয়োজনের জন্য আরেকটা শর্ত আছে, মাহরাম ছাড়া কোনো নারী হজ করতে পারবে না। দেখছেন ইসলাম কত সতর্কতার সাথে নারীদেরকে বের হওয়ার জন্য বলেছে। ইসলাম বলেছে যেই নারীর উপর হজ করা ফরজ হয়েছে, এই নারী হজে যেতে পারবে যদি তার সঙ্গে মাহরাম থাকে, তার স্বামী আছে, তার ভাই আছে, তার মামা আছে, রক্তের সম্পর্ক এগুলো যদি থাকে তাহলে সে হজ করতে পারবে, অন্যথায় তার জন্য হজ করা বৈধ হবে না। আমার ভাইরা, আমার বন্ধু, নাম্বার 3 হলো আর্থিক প্রয়োজন। এখন দেখা যায় একটা মা যখন, একটা মেয়ে যখন বাবার কাছে থাকে, যতদিন পর্যন্ত এই মায়ের বিয়ে না হবে, এই মেয়ের বিয়ে না হবে, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই মেয়ের যাবতীয় খরচগুলো, ভরণ পোষণগুলো, খাবারের ব্যবস্থা করতে হবে, কাপড়ের ব্যবস্থা করে দেওয়াটা আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবার জন্য ফরজ করে দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধু, যখনই এই মেয়েটাকে আবার বিয়ে দিয়ে দিবে, বিয়ের পর স্বামীর কাছে চলে যাবে, যতদিন পর্যন্ত এই মেয়েটা বেঁচে থাকবে খাবারের ব্যবস্থা করতে হবে স্বামীর খাবারের ব্যবস্থা করা হলো ফরজ, কাপড়ের ব্যবস্থা করে দেওয়াটা হলো ফরজ, পর্দার মধ্যে রাখাটা হলো স্বামীর জন্য ফরজ হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধু, যেই নারীর মা বাবা বলতে কেউ নাই, যেই নারীর স্বামী বলতে কেউ নাই, এখন এই নারীটার ব্যবস্থা কি হবে? এই নারীর তো খেতে হবে, নাকি না খেয়ে মারা যাবে? কথা কোন? এই নারী খেতে হবে না? এই নারী তো কেউ নাই। শরীয়ত বলেছে, ইসলাম বলেছে এই নারীটা নিজের আর্থিক
পূর্ণ করার জন্য, আর্থিক ব্যবস্থা করার জন্য, খাবার ব্যবস্থা করার জন্য সে পর্দার সাথে ঘর হতে বের হতে পারবে। আমার ভাইরা, আমার বন্ধু, এই 3 কারণে আমাদের মায়েরা বের হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মায়েদেরকে বের হওয়ার জন্য এই সকল শর্তগুলো বলে দিয়েছেন। আমার ভাইরা, তারা কেমনে বের হবে রে বন্ধু? কেমনে বের হবে? পর্দার সাথে বের হতে হবে, বোরকা পরে বের হতে হবে। এখন তো দেখা যায় সমাজের মধ্যে, দেশের মধ্যে বোরকার মধ্যে ব্যবধান চলে আসছে। কতক্ষণ ঠিক কিনা? একটা হলো ইসলামিক বোরকা, আর একটা হচ্ছে ডিজিটাল বোরকা। কতক্ষণ ঠিক কিনা? বোরকার মধ্যে আছে কিনা? একটা হলো এই পর্দা, যে বোরকা পরলে আপনার পর্দাটা কি হবে? পূর্ণভাবে হবে, এটা হলো এই বোরকা। আরেক বোরকা হলো ডিজিটাল, ওখানে কাটা, ওখানে ছাটা, ওখানে ডিজাইন, ওখানে এত কিছু। আচ্ছা বুঝেন, আমার শরীরটা আমি ঢাকবো, এটার মধ্যে কেউ যেন নজর যেন না দেয়। এখন বোরকার এই তো ডিজাইন চলে আসছে বোরকার মধ্যে, এখন এমনকি হিজড়া পর্যন্ত ওই বোরকার মধ্যে নজর দেয়। তখন ঠিক কিনা? এমন ডিজাইনের বোরকা চলে আসছে। তাহলে উদ্দেশ্য হলো আমার বডি যেন কেউ না দেখে, আমার শরীর যেন কেউ না দেখে। এখন দেখা যাচ্ছে যে বোরকা আমরা পরছি, যে বোরকা আমরা পরি, এই বোরকার দ্বারা, এই ফ্যাশন বোরকার দ্বারা আমাদের পর্দা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা আহজাবের 59 নম্বর আয়াতের মধ্যে, ও আমার মায়েরা, পর্দার আড়ালের পর্দা নিষিদ্ধ মায়েরা গো। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে সূরা আহজাবের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন নারীরা কেমন করে ঘর থেকে বের হবে। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। আল্লাহ বলেন তারা জালাবিব, তারা জিলবাব, জিলবাবের বহুবচন হলো জালাবিব, মানে তারা মাথার উপরে এমন একটা কাপড় দিবে, তারা জালাবিবিহিন্না। আল্লাহ বলেছেন জিলবাব পরে তারা বের হবে, যেটা নিকাব বলা হয়, হিজাব বলা হয়। হিজাব পরে তারা বের হবে। আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে হিজাব পরে ঘর থেকে বের হতে বলেছেন। যেই সকল ডিজাইনের বোরকাগুলো আছে, এই সকল ডিজাইনের বোরকাগুলো আমাদের বর্জন করতে হবে। বোরকা ওইটা সে বাংলায় চাইয়া দেখো না রে ভাই, কি জামানা এলো আমার সোনার বাংলায়। বোরকা ওইটা সে বাংলায়। ভার্সিটিতে যায় গো তারা লেখা পড়ার নামে, লেখা পড়া রেখে তারা প্রেমের আলাপ করে। কথা ঠিক কিনা? ভার্সিটিতে যায় গো তারা লেখা পড়ার নামে, লেখা পড়া রেখে তারা পার্কেতে ঘোরে। কতক্ষণ এরকম আছে কিনা? স্কুল বাদ দিয়া, কলেজ বাদ দিয়া, ভার্সিটি বাদ দিয়া আরেক জায়গাটা ঘোরাঘুরি করতেছি। বর্তমানের জামানায় বলবো কি আর, ও ভাইয়া তাদের দেখায় কি সুন্দর বর্তমানের জামানায়। বিয়ের আগে মা হয়ে যায় আবার কত জনে, সিসি এমন লজ্জার কথা বলি যে কেমনে। বিয়ের আগে মা হয়ে যায় আবার কত জনে, সিসি এমন লজ্জার কথা বলি যে কেমনে। বর্তমানের জামানায় বোরকা উঠাছে বাংলায়, চাইয়া দেখো না রে কি ভাইয়া তাদের দেখায় কি সুন্দর বর্তমানের জামানায়। কথা ঠিক কিনা? এই যে বোরকা, এই ফ্যাশন বোরকা, এগুলো আমাদের বর্জন করতে হবে। এমন কাপড় পরিধান করতে হবে যেই কাপড় পরিধান করলে আপনার কোনো কিছুই বোঝা যাবে না। কথা ঠিক আছে? আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন সিনফানে মিন আহলিন নার, সিনফানে মিন আহলিন নার। আল্লাহ নবী বলেছেন 2 শ্রেণীর মানুষ জাহান্নামী। নাম্বার 1 ওই সকল মানুষ, আল্লাহ নবী বলেন ওই সকল মানুষদেরকে আমি এখনো দেখি নাই, তারা এখনো পর্যন্ত দুনিয়ার মধ্যে আগমন করে নাই, অদূর ভবিষ্যতে এই সকল মানুষগুলো আগমন করবে। তারা হলো 2 শ্রেণীর মানুষগুলো জাহান্নামে যাবে। 1 নাম্বার হলো ওই সকল মানুষগুলো যাদের হাতের মধ্যে গরুর লেজের মতো অস্ত্র থাকবে।
এই সকল অস্ত্র দিয়ে তারা হাইজ্যাক করবে, তারা ডাকাতি করবে, মানুষদের উপর জুলুম করবে। আমার ভাইরা, আমার বন্ধু, এই সকল মানুষগুলো সমাজের মধ্যে এখন আছে কি নাই? কথা কন। তারা হাইজ্যাক করবে, চুরি করবে, ডাকাতি করবে, মানুষের উপর জুলুম করবে, এই ধরনের যত মানুষগুলো আছে, আল্লাহ নবী বলেন এই সকল মানুষগুলো এখন আসে নাই, কিন্তু কিয়ামতের আগে এই সকল মানুষগুলো আসবে। তারা হলো জাহান্নামী, তারা জাহান্নামী, তারা জাহান্নামের মধ্যে যাবে। নাম্বার 2, ওই সকল নারীগুলো যাবে। আল্লাহ নবী বলেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন কাসনামাতিল বুখতিল মাইলা ওয়ালা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদুনা রিহাহা। আমার ভাইরা, আমার বন্ধু, ও পর্দার আড়ালের পর্দা নিষেধা আম্মা জানেরা গো, ও গো আমার মায়েরা, আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল আলামিন বলেছেন ওই সকল নারীগুলো জাহান্নামে যাবে যেই সকল নারীগুলো কাপড় পরছে, কাপড় পরিধান করার পরেও যেই সকল নারীগুলো উলঙ্গ। হুজুর, এটা আবার কিবা কথা কইলেন যে কাপড় পরার পরে আবার উলঙ্গ? তাহলে তাহারা মনে কাপড় পরে না, আবার কি কাপড় পরছে যে উলঙ্গ দেখা যাবে? আল্লাহ নবী, বিশ্ব নবী বলেছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, যেই নারী কাপড় পরছে, কাপড় পরিধান করার পরও তারা উলঙ্গ যেই নারীগুলো থাকবে, এই সকল নারীদেরকে আল্লাহ নবী, বিশ্ব নবী বলেছেন তারা যাবে জাহান্নামে। এটার হলো ব্যাখ্যা হলো 3টা। 1 নাম্বার ব্যাখ্যা হলো মুহাদ্দিসিন কেরাম ব্যাখ্যা করেছেন এমন পাতলা পোশাক পরছে যেই পোশাক পরার কারণে শরীরের সমস্ত উঁচা নিচেগুলো দেখা যাচ্ছে। এরকম পোশাক আছে কি নাই? কথা কর, আছে না? এখন এমন পোশাক বানিয়েছে মুশারি, এই দুনো দিকে কি মুশারি হয়ে গেছে, আবার নিচের দিক দিয়ে মুশারি। এই পাতলা পোশাক যে সকল নারীগুলো পরবে, তা আল্লাহ নবী বলেছেন এটা কাপড় পরছে ঠিক, তারপরেও কি এটা উলঙ্গ। কথা কন, ঠিক কিনা? এখন হাজি সাহেব, মসজিদের হাজি সাহেব, তার মেয়ে যদি মার্কেটে যায়, মার্কেটে গিয়ে যদি দাবি করে আব্বা আমাকে এই পোশাকটাই কিনে দিতে হবে, এই পাখি জামা, এই কিরণ মালা, এই কত ধরনের কত জামা বলেছে, সারারা, গারারা, নারারা, জামার শেষ নাই ভাই, এই সকল দাবিগুলো যদি করে, ওই হাজি সাহেবের মান থাকবে? হাজি সাহেব বলতেছে হ্যাঁ আমার কয়েকদিন পর মানুষ মসজিদের সভাপতি বানানোর জন্য চিন্তা ভাবনা করতেছে, এখন যদি তুমি যদি এই সকল পোশাকগুলো পরো, আমার তো মান বলতে কোনো কিছুই থাকবে না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধু, আমাদের মায়েদেরকে এই পাতলা পোশাকগুলো আমরা কিনে দিব না, এই পাতলা পোশাকগুলো আমরা খরিদ করে দিব না। এত কষ্টের টাকা দিয়ে আপনার এই পাতলা পোশাকগুলো কিনে দিচ্ছেন। আল্লাহ নবী বলছেন যারা এই পাতলা পোশাকগুলো পরে তারা কাপড় পরিধান করার সত্ত্বেও তারা উলঙ্গ। 2 নাম্বার ব্যাখ্যা হলো কাপড় পরিধান করে উলঙ্গ। এটা 2 নাম্বার ব্যাখ্যাটা হলো বন্ধু এমন টাইট পোশাক পরছে যার কারণে সব কিছু বোঝা যাচ্ছে। টাইট পোশাক, কথা কোন ঠিক কিনা? এই টাইট পোশাক যারা পরবে, এই টাইট পোশাক পরার কারণেও এই সকল মানুষ, নারীগুলো তারা জাহান্নামের মধ্যে যাবে। এমন টাইট টিস প্যান্ট, বিভিন্ন ধরনের টাইস প্যান্টগুলো বের হয়েছে, পায়জামাগুলো বের হয়েছে। এই টাইট পোশাককে আমাদের বর্জন করতে হবে। যেই সকল কাটা ফাটা চিরা ফাড়া যেই সকল জামাগুলো আছে, এই সকল জামাগুলো আমাদের বর্জন করতে হবে। আল্লাহ নবী বলেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। 2 নাম্বার বলেছেন ওই সকল নারীগুলো জাহান্নামের মধ্যে যাবে যেই সকল নারীগুলো রাস্তার মধ্যে সাজুগুজু করে তারা বের হয়, সাজুগুজু করে ভালো মানের তারা দেখবেন অশালীন পোশাকগুলো তারা পরে সাজুগুজু কইরা নিজের চেহারাটাকে পোলট্রি মুরগির মতো বানায় ফেলে, ব্রয়লার মুরগির মতো বানায় ফেলে, এমন আছে কি নাই? কথা কন, এমনভাবে সাজুগুজু করছে। এখন 32 নাকি 60 প্রকারের আইটেম বেরোছে শুধু মুখের মধ্যে সাজার জন্য। কথা কন, পুরুষটা তো এগুলো জানেই না, সবগুলো জানে আমাদের মায়েরা। 32 প্রকারের কি আছে, আইটেম আছে, শুধু এই ফেসটাকে সুন্দর করবে। এখন দেখা যায় আমাদের কিছু মা আছে, দেখেন না, ব্রয়লার মুরগি ড্রেসিং করার পর যেমন দবদবা হয়ে যায়, সাদা ফর্সা হয়ে যায়, এরকম আমাদের মায়েরা দেখবেন কিছু এরকম ফর্সা হয়ে যায়, বিউটির পার্লার মধ্যে চলে যায়। কথা কোন ঠিক কিনা? আমাদের মা বোনগুলো এমনি ফর্সা, আমরা পাই না তাদের উপর কোনো ভরসা।
কথা কোন ঠিক কিনা? আমাদের মা বোনগুলো এমনিতে ফর্সা, আমরা পাই না তাদের উপর তেমন কোনো ভরসা। আমার ভাইরা তারপরেও দেখবেন হাই হিল জুতাগুলো পরে, টিকটকি কিরণমালা জামাগুলো পরে, একতলা নয়, দুইতলা, পাঁচতলা, ছয়তলা হাই হিল জুতা পইরা রাস্তার মধ্যে তারা চলাচল করে, ভো ভো করে ঘুরে, আর যুবকদেরকে জাহান্নামের দাওয়াত দিয়ে বেড়ায়। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহ নবী বলেছেন, 3 নম্বর বলেছেন, ওই সকল নারীগুলো জাহান্নামের মধ্যে যাবে যেই সকল নারীগুলো তাদের চুলগুলো কি করে তারা মাথার মধ্যে খোপা করে রাখে। মনে আছে কি নাই? দেখবেন সমস্ত চুলগুলো সে এনে একবার মাথার উপরের মধ্যে রাখে। আল্লাহ নবী বলেছেন, কা আসনামাতিল বখতিল মাইলা। এই সকল নারীদের দৃষ্টান্ত হলো, তারা হলো ওই সকল নারী যেই সকল নারীগুলো দেখবেন উট দেখেন নাই, দেখবেন উটের কুজ আছে, এই কুজের মধ্যে দেখবেন চুল আছে, সারা শরীরের মধ্যে দেখা যায় ওই যে কুটের মধ্যে চুল বেশি। এই ধরনের নারী যারা আছে, যারা তাদের চুলগুলো খোপা করে মাথার উপরের মধ্যে রেখে দেয় আর যুবকদেরকে, মানুষদেরকে জাহান্নামে দাওয়াত দিয়ে বেড়ায়, এই সকল নারীগুলো তারা ওয়ালা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলে দিয়েছেন, এই সকল নারীগুলো তারা জান্নাতের মধ্যে যাবে না, এমনকি তারা জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত তারা পাবে না। আমার ভাইরা, আমার বন্ধু, যেই জান্নাতের সুঘ্রাণগুলো হাজার হাজার মাইল থেকে দূর থেকেও পাওয়া যাবে, এ বন্ধু, এই সকল নারীগুলো, ও আমার আম্মা জানেরা, পর্দার আড়ালের পর্দা নিষিদ্ধা মা ও বোনেরা, আপনারা যদি পর্দা না করেন, আপনারা যদি পর্দার মতো না চলেন, পোশাকেরও পর্দা করতে হবে। এই পোশাকের পর্দা যদি না করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জান্নাত দিবে না, আপনাদেরকে জাহান্নামে প্রবেশ করাবে। আমার ভাইরা, আমার বন্ধু, নেককার নারী কি তা জানেন নাকি? নেককার নারীর পরিচয় জানেন নাকি? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন হাদিসের মধ্যে 1000 বছর আগে জানিয়ে দিয়েছি, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহ নবী, বিশ্ব নবী জানাই দিয়েছে, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবগুলো হলো সম্পদ। সবগুলা কি ভাই? এই পৃথিবীতে যা আছে সবগুলো হলো সম্পদ। সবচেয়ে উত্তম সম্পদ হলো নেককার মেয়ে। নেককার মেয়ে, দিনদার মেয়ে, এটা হলো সবচেয়ে একটা উত্তম সম্পদ। একটা নেককার মেয়ে, একটা দিনদার মেয়ে আপনার একটা পুরুষের জীবনকে সুন্দর করে দিতে পারে, একটা পুরুষকে জান্নাতের মধ্যে পৌঁছে দিতে পারে। এ বন্ধু, নেককার মেয়ের পরিচয় আমি আপনাদেরকে জানাইয়া দেই। এ হারোবাড়ির মুসলমান, এ হারোবাড়ির মায়েরা গো, আপনাদেরকে বলে দেই, নেককার হয়ে যাবেন। যেই মেয়েটা বাপের কাছে যতদিন পর্যন্ত ছিল, বাপের মুখকে উজ্জ্বল করেছে, এই মেয়েটা হলো নেককার মেয়ে। আবার যে এই মেয়েটাকে বিয়ে দিয়েছে, বিয়ে দেওয়ার পর আবার তার স্বামীর মুখকে উজ্জ্বল করেছে, এই মেয়েটা হলো নেককার মেয়ে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহ নবী, বিশ্ব নবী সকল সাহাবা একরামকে জিজ্ঞেস করছে, ও আমার সাহাবারা, তোমরা বলো তো দিনদার মেয়েকে, নেককার মেয়ের পরিচয়টা কি? তোমরা আমাকে বলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মেয়ের কথা বলছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মেয়ের কথা বলছে, আবু বকর সিদ্দিক বলেছে কারোটা হয় নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। ওগো ফাতেমা, আল্লাহ নবী, বিশ্ব নবী সকল সাহাবাদেরকে জিজ্ঞেস করছে, দিনদার মেয়েকে, দিনদার মেয়ের পরিচয়টা কি? কেউ উত্তর দিতে পারে নাই, এক একজন এক একটা নাম বলছে, কারোরটা হয় নাই। ওগো ফাতেমা, তুমি আমাকে জানিয়ে দাও, নেককার মেয়ের পরিচয়টা কি? দিনদার মেয়ের পরিচয়টা কি? ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো স্বামী, দিনদার মেয়ের পরিচয়টা হলো, দিনদার নেককার মেয়ের পরিচয় হলো যেই নারী কোনো পুরুষকে দেখে নাই, কোনো পর পুরুষকে দেখে নাই, আর কোনো পর পুরুষও ওই নারীকে দেখে নাই, এটাই হলো দিনদার মেয়ে, নেককার মেয়ে। আল্লাহ নবী বলেছেন, এই দিনদার মেয়ে, পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে তার মধ্যে এই দিনদার মেয়ের সম্পদটা, এই
দিনদার মেয়ে সম্পদ হওয়াটা সবচেয়ে বেশি উত্তম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু, ও আমার মায়েরা, আল্লাহ নবী, বিশ্ব নবী আপনাদের জন্য জান্নাতের পথকে সহজ করে দিয়েছেন। যেই নারীর মধ্যে 4টা গুণ থাকবে, পুরুষের তুলনায় নারীদের জান্নাতে যাওয়া হলো সহজ। কথা কোন ঠিক কিনা? পুরুষের তুলনায় নারীদের জান্নাতে যাওয়া সহজ। এই জন্য আল্লাহ নবী, বিশ্ব নবী 1000 বছর আগে হারবাড়ির মুসলমান, এই হারবাড়ির নারীরা গো, বিশ্ব নবী 1000 বছর আগে বলেছেন, আলমার আতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা। আল্লাহ নবী বলেছেন, যে যার নারীর মধ্যে 4টা গুণ থাকবে, নাম্বার 1 হলো ইদা সাল্লাত খামসাহা, যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী, বিশ্ব নবী নামাজের কথা কেন বলছেন? কারণ আমাদের মায়েরা নামাজ বেশি পড়তে চায় না, তারা রোজা বেশি রাখতে চায়। কথা কোন ঠিক কিনা? তারা দেখবেন রোজা রাখার জন্য খুব পাগল। আল্লাহ নবী বলছেন, যে নারীর মধ্যে 4টা গুণ থাকবে, সেই নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। তার মধ্যে 1 নম্বর গুণ হলো, আল্লাহ নবী আগে বলছেন নামাজের কথা, 2 নম্বরে বলেছেন রোজার কথা, ওয়া সামাত শাহরাহা। আমার ভাইরা, আমার বন্ধু, নারীদের জান্নাতে যাওয়াটা কেমন করে সহজ হয়ে গেল? নারীরা যখন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত তাদেরকে একটা রোগ দেওয়া হয়েছে, একটা মাসিক দেওয়া হয়েছে। যখন মাসিক হয়ে যায় তারা নামাজ স্টপ করে দেবে, নামাজ আর পড়বে না। যখন রমজান মাসের মধ্যে এসে আসবে, মাসিক চলে আসবে, রমজান মাসের রোজাগুলো তারা রাখবে না। তাদের জন্য ঈদের নামাজ নাই, তাদের জন্য জানাজার নামাজ নাই। কথা ঠিক কিনা? তাদের জন্য জানাতে যাওয়া সহজ না। আমার ভাইরা, আমার বন্ধু, 3 নম্বর গুণ হলো ওয়া আতাআত বালাহা, স্বামীর অনুসরণ করবি। এখন দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে বনাবনি নাই, স্বামী স্ত্রীর মধ্যে মানামানি নাই। যখন দুজনের মধ্যে একটু ঝগড়া লাগে, ঝগড়া লাগা তো স্বাভাবিক ব্যাপার, ঝগড়া একটু লাগতেই পারে। যখন 2, 3টা 5টা পাতিল যখন এক জায়গার মধ্যে থাকে, একটা আরেকটার সাথে টোকা লাগে কি লাগে না? কথা কন। আমার ভাইরা, আমার বন্ধু, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগতেই পারে, রাগারাগি হতেই পারে। এখন যদি দুজন দুদের আগে ফায়ার হয়ে যায়, দেখবেন ওই সংসার আর টিকবে না, তালাক হয়ে যাবে। এরকম দৃষ্টান্ত কিন্তু অনেক আছে। দুজন রাগ করছে, স্বামী রাগ করে উত্তর দিকে শুয়ে রয়েছে, স্ত্রী রাগ করে দক্ষিণ দিকে শুয়ে রয়েছে। কদিন পর ওই সংসার ভেঙে গিয়েছে। তখন ঠিক কিনা? যখন একজন নরম হতে হবে। আমার মায়েরা, ও আমার ভাইরা, ও আমার বন্ধু, ও আমার মায়েরা গো, স্বামীর অনুসরণ থাকতে হবে, স্বামীকে মানতে হবে, স্বামীর খেদমত করতে হবে। স্বামী যদি রাজি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবে। সকলে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাজিন দাখালাতিল জান্নাহ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধু, যেই নারী মারা গেছে, ওই নারীর স্বামী যে ছিল, ওই স্বামী যদি ওই নারীর উপরে সন্তুষ্ট থাকে, আল্লাহ নবী, বিশ্বনবী বলেছেন দাখালাতিল জান্নাহ, ওই নারীটা জান্নাতের মধ্যে যাবে। ওগো আমার মায়েরা, ওই নারীটা জান্নাতের মধ্যে যাবে। যদি আমরা কবরের মধ্যে দাফন করলাম, তাকে আমরা কবরের মধ্যে দাফন করি নাই, তাকে আমরা জান্নাতের মধ্যে পৌঁছে দিয়েছি। আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু, ও পর্দার আড়ালের পর্দা নিশিতা মায়েরা গো, এজন্য স্বামীর মনকে জয় করতে হবে, স্বামীকে খুশি করতে হবে। স্বামী যদি নারাজ হয়ে যায়, আপনার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত নারীদেরকে জানিয়ে দিয়েছে, এই পৃথিবীর মধ্যে যদি আল্লাহ ব্যতীত অন্য কোনো মানুষকে সিজদা করা বৈধ থাকতো, তাহলে আমি প্রত্যেকটা নারীদেরকে আদেশ করতাম তারা যেন তাদের স্বামীদের পায়ের মধ্যে সিজদা করে। আমার ভাইরা, আমার বন্ধু, ওগো আমার মায়েরা, স্বামীর মনকে জয় করতে হবে, স্বামীকে খুশি করতে হবে। এখন দেখা যায় স্বামীর সামনে তারা ভালো ভালো কাপড়গুলো পরে না, তারা যখন বাইরে চলে যায়, মার্কেটের মধ্যে চলে যায়, দেখবেন সুন্দর সুন্দর শাড়িগুলো পরতেছে, সুন্দর সুন্দর থ্রি পিসগুলো পরতেছে। স্বামীর মনকে জয় করে না, স্বামীর জন্য তারা সাজুগুজু করে না। এমন একটা পুরুষ এই হারবারের মধ্যে দেখাতে পারবে
পান না যেই পুরুষটার স্বামী, যে পুরুষটার স্ত্রী ওই স্বামীর জন্য সাজুগুজু কইরা দেখাইছে? আছে? পাওয়া যাবে? পাওয়া যাবে না। তারা স্বামীর সামনে থাকে সিরাফারা কাপড় পইরা, পুরান ধরনের কাপড় পরে থাকে। যখন একটু মার্কেটের মধ্যে চলে যায়, বিভিন্ন জায়গায় বেড়াতের মধ্যে চলে যায়, বেড়ানোর জন্য চলে যায়, দাওয়াত খেতে চলে যায়, দেখা যায় ওই সময় তারা সুন্দর সুন্দর কাপড়গুলো পরে। ও গো আমার মায়েরা, স্বামীর মনকে জয় করো, স্বামীর মনকে খুশি করো, স্বামীর মনকে জয় করো, স্বামীর মনকে খুশি করো। স্বামী যদি তোমার উপর নারাজ হয়ে যায়, তোমার ইবাদতের কোনো কিছুই কাজে আসবে না, তোমার আমল এগুলো কোনো কিছুই কাজে আসবে না। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমি যাহা কিছু আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমল করার জন্য তৌফিক দান করুন। আসলে আমি কিন্তু আপনাদের হুজুর, আমার জন্য সকলে দোয়া করবেন। আমি পশ্চিম পাকুটিয়া বাইতুল কোরআন আদর্শ কওমি মহিলা মাদ্রাসার মধ্যে ওখানে শিক্ষক হিসাবে আছি, আমার জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।